11ই অগস্ট রবিবার নক্ষত্র ডান্স ইনস্টিটিউশনের বার্ষিক নৃত্য উৎসব হয়ে গেল বরানগর রবীন্দ্র ভবনে। এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অয়ন নাগ সমস্ত অনুষ্ঠানের পরিচালনা করেন। অয়ন নাগ বলেন, তার প্রতিষ্ঠানে এখন প্রায় 100 জন ছাত্রছাত্রী আছে, সবাইকে নিয়েই তার পরিবার। তিনি বলেন, এখন পুরুষ নৃত্যশিল্পীদের খুব সহজে সমাজ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, করোনাকালে অনলাইন নাচ শেখার ব্যবস্থা তিনি করেছিলেন। এখন দু ধরনের ব্যবস্থাই আছে, তবে গুরু তো শুধু নাচ শেখায় না, নাচের সঙ্গে কথা বলা, উপস্থাপনা সবটাই শেখানো হয়। সেই কারণেই গুরু পরম্পরা শব্দটা আছে। তিনি বলেন, নাচ শেখাতে গেলে দরকার নাচকে ভালোবাসা, আর চাই শুধু দৌড় দৌড় আর দৌড়, থেমে গেলে চলবে না। তিনি আরো বলেন, নাচ শেখার যদি সঠিক ইচ্ছে থাকে তাহলে টাকা পয়সা খুব সমস্যা হবে না, আসল কথা নাচকে ভালোবাসা। অয়ন নাগের গুরুজি বলেন, নক্ষত্র ডান্স ইনস্টিটিউটের এই দ্বিতীয় বর্ষের অনুষ্ঠান আসতে পেরে তিনি খুবই খুশি। তিনি জানান, অয়ন অসাধারণ নাচে, তার মধ্যে আছে নাচের প্রতিভা। নক্ষত্র ডান্স ইনস্টিটিউশনের দ্বিতীয় বছর নৃত্য উৎসব, এবং আমি অয়নের গুরু। তো সেই জায়গা থেকে এত মানুষের ভালোবাসা পাচ্ছে এবং এত উন্নতি করছে, আমার ভাবতেই খুব গর্ব হচ্ছে। এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যে সুস্থ সংস্কৃতি এবং শিল্পকে আরও যাতে 10-এর মাঝে ছড়িয়ে দেওয়া যায়। এবং মূলত আমরা পুরুষ নৃত্যশিল্পী, তো আমাদের সমাজ থেকে এই মুহূর্তে এখনকার দিনে আগের থেকে অনেক বেশি সাপোর্ট পাচ্ছি। এবং আমি আশা রাখবো যে যারা দেখছেন বা যারা নাচ গান ভালোবাসেন তারা নিশ্চয়ই সাপোর্ট দেবেন, কারণ এই নৃত্য উৎসব সবাই মিলে, এটা একটি উৎসব। তো উৎসব সবসময় আনন্দময় হয় এবং দর্শক পরিপূর্ণ এবং সব কিছু খুব সুন্দর করে হচ্ছে। অয়ন তো ছোট্টবেলা থেকে নাচের সঙ্গে যুক্ত, যতদূর আমি জানি। আমার কাছে শিখছে অয়ন প্রায় 10 বছর ধরে। খুবই মেধা ছাত্র এবং প্রচণ্ড খেটে করে, নাচ শুধু নয়, এবং ওই সংসারের দায়িত্ব থেকে শুরু করে সামাজিক যে দায়িত্ব সেগুলো পালন করে, এবং বাড়ির প্রতি যথেষ্ট যত্নবান। তো অয়ন নিয়ে আমার কিছু বলার নেই, কারণ ওর শিল্পর দিকে এগোচ্ছে। বাকি যে সমস্ত মানুষেরা বা নৃত্যশিল্পীরা এসেছে, আমার বন্ধু শ্রী তাতাই চ্যাটার্জি, উনিও পারফর্ম করছেন, আরও সব আছে। একটা কথাই বলবো যে আপনারা, মানে অর্থাৎ যারা গার্জেনরা আছেন, তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, কারণ শিল্প কিন্তু সবসময় সবার পাওয়া যায় না। ঈশ্বরের আশীর্বাদ না থাকলে, এবং সবসময় তাকে প্র্যাকটিস, মেধা এবং ধৈর্য দিয়ে সেটাকে লাভ করতে হয়। তো আমি শুধু এইটুকুনি বলবো, আপনারা পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, এইভাবে আপনারা সাপোর্ট করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর নক্ষত্র ডান্স ইনস্টিটিউশনের যে কর্ণধার, মানে আমার খুব ছোট্ট ভাই এবং কাছের ভাই অয়ন নাগ, ও ভীষণ ভালো একজন মেধাবী ছেলে আর ভীষণ ভালো ছেলে, মানে ভালো মনের মানুষ অ্যাকচুয়ালি। তো ওর অনুষ্ঠানে আসতে পেরে সত্যি মানে খুবই আমরা কৃতজ্ঞ। আর এটা সত্যি কথা বলতে যে প্রতি বছর, মানে কোনো বছর বাদ যায়নি যে আমি এখানে পারফর্ম করতে আসিনি। সো আমি ওর এই ইনস্টিটিউশনটার মানে শ্রীবৃদ্ধি দেখতে পেয়েছি প্রতি বছর। তো এই বছর এসে আরও খুব আনন্দিত যে এত সুন্দর বাচ্চারা এত ভালো অনুষ্ঠান করছে, আর সবটা ক্রেডিট ওর, কারণ ও এত সুন্দর করে শেখায়। মানে ওর যিনি গুরু, দ্রাবিণ চট্টোপাধ্যায়, আমার গুরু ভাই, তো উনিও আজ পারফর্ম করবেন। ওনার গুরু, মানে যে গুরু সান্নিধ্যে উনি আছেন, তো সেখানে তো বলাই বাহুল্য যে ভীষণ ভালো একটা অনুষ্ঠান আমরা উপহার দেব। ইভেন আমরা দেখতেও পাচ্ছি ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান। তো সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই শুভেচ্ছা বার্তা, যে তোমরা যেখানে শিখছো সেখানে মন দিয়ে শেখো, আর সুন্দর করে নাচ করো, ভালো করে শিল্পের সাথে চলো। মানে কারণ আমরা যেহেতু শিল্প নিয়ে কাজ করি, শিল্পের সাথে না চলতে পারলে আমাদের হবে না। তো সেই শিল্পের সাথে চলো, তাহলে তোমাদের সাথে সাথে এই নক্ষত্র ডান্স ইনস্টিটিউশনেরও অনেক বেশি বৃদ্ধি হবে। প্রথমে এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে আমি তো নিজে খুব খুশি, এবং যারা আমাকে ডেকেছে তাদেরকে তো ধন্যবাদ জানাবোই। এবং সমাজ গঠনের জন্য এগুলো খুব দরকার। এখন আমরা সবাই খুব বিজি হয়ে পড়ি, খালি পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, মাঠঘাট নেই, খেলাধুলো হচ্ছে না। তারপরেও বাবা মারা এই সময় বাঁচিয়ে ছেলেদেরকে নাচ গান করাচ্ছে, এর জন্য গার্জিয়ানকে আমি ধন্যবাদ জানাই। শুধু পড়াশোনার জন্য বলছে না,
সমাজ গঠনের জন্য, শারীরিক গঠনের জন্য এই যে নাচ গান করাচ্ছে, এখানে আজকে একটা ছুটির দিন এনেছে, এত সুন্দর পারফরমেন্স করছে। আমি এদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং নক্ষত্র ডান্স একাডেমি খুব অল্প দিনের মধ্যে মানুষের মনে জায়গা করে নিয়েছে। আগামী দিনে ওদের স্কুলটার আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, আমি এই কামনা করি। অনুষ্ঠানটা অনেক মজা হচ্ছে। আমারও খুব ভালো লেগেছে অনুষ্ঠান। আমার খুব ভালো লেগেছে। আমার লাগছে কি আমি প্রতিদিন স্টেজে আসি আর নাচি করি। আমার খুব ভালো লাগছে, আর আমি কোনোদিন এরকম মজা পাইনি। গানটা খুব ভালো লেগেছে। দাদাতে খুব থ্যাংক ইউ বললাম। আমার খুব ভালো লাগছে কারণ কি আমি প্রথমবার স্টেজে উঠেছি। খুবই ভালো লাগছে এবং আমাদের যে স্যার, বড় স্যার অয়ন নাগ স্যার, মানে ওনার যে উদ্যোগ খুবই ভালো। ওনার আমন্ত্রণেই আমরা এসেছি এখানে। এখানে এসে খুবই মজা হচ্ছে, তার সাথে এক্সাইটেডও আছে, বাট একটু একটু ভয়ও আছে কেমন হবে কি হবে না, বাট ওকে খুবই মজা আসছে। যেমন পারছি তেমন করছি, খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে যে আমরা এখানে আজকে এসেছি, তারপর একটা ডান্সও হয়ে গেছে। অল্প তো নার্ভাস লাগছে, অনেকগুলো ডান্স আছে, বাট খুব ভালোও লাগছে, খুব সুন্দর সুন্দর নাচ হচ্ছে। সো ভেরি এক্সাইটেড। একটা গ্রুপ ডান্স করছি, যারা যারা এখানে বললো সবাই একটা গ্রুপ ডান্স করছি। আমরা করবো এবার ফোক। আমাদের খুব ভালো লাগছে এখানে এসে, আর অনেক রকম মজাও হচ্ছে, আবার ভয়ও লাগছে। অনেক রকম ড্রেস পরতে পারছি। আমি এখানে এসেছি খুবই খুশি, কিন্তু আমার খুব নার্ভাস লাগছে, যেহেতু আমি অনেকদিন ধরে নাচতে যাইনি আর তার মধ্যে আমার কোনো প্র্যাকটিসও হয়নি, তো তার জন্য। আর অয়ন স্যার খুবই ভালো, আর যেমন নাচ করে পারফেকশনটা আমার খুবই ভালো লাগে, তো অমনই আমি হতে চাই আসলে। আমি খুব খুশি যে আমি এখানে নাচতে পেরেছি, তো আমি খুব নার্ভাস আছি, তো আমি কি করব না করব। আমার খুব ভয়ও লাগছে, এক্সাইটমেন্টও লাগছে, তো আর কিছু বলতে চাই না। আমি নিজের দাদা, আমার দাদার স্কুল, এবং আমি এখানে বিগত বহু বছর ধরে শিখছি। দাদা যবে থেকে শুরু করেছে তবে থেকে শিখছি, এবং আমরা সকলে মিলে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করেছি অনেক পরিশ্রম করে। এত ভালো লাগছে আমাদের, মানে বলে বোঝানো যাবে না। আর আপনারা এসেছেন, আরো ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আসার জন্য। আপনাদের বহুমূল্য সময় নিয়ে এসেছেন আমাদের কাছে, ভীষণ ভালো লাগছে। কি বলবেন আজকে? একটা কথা বলার, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন বিবেককে, দেখবে বিবেক বট গাছের মতন হবে। সবাই আসবে, বসবে, আরাম করবে, শীতল ছায়ায় বসবে, বিশ্রাম নেবে, আর ঠিক যাওয়ার সময় একটা পাতা ছিঁড়ে দেবে। তো আমরা কতটা পাতা ছিঁড়ি সেটা হয়তো দাদাই বলতে পারবে, বাট সেই বট গাছের মতন সবসময় আগলে রাখে আমাদেরকে দাদা, মানে স্যার বা টিচার নয়, একান্তই নিজের দাদা। তো ব্যাস এইটুকুই বলার। আর সবাই মিলে আমরা অনেকটাই ছোট আমরা, তো আমরা নিজেদের মতো করে চেষ্টা করছি, সবাই পাশে থাকবেন, ব্যাস এইটুকুই। নমস্কার। প্রথমেই জানাই নক্ষত্র ডান্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা সবাইকে। অনেক মানে কি বলবো, ভালোবাসা। আপনারা আমাদের পাশে থাকেন সবসময়ের জন্য। আশা করছি আগামী দিনগুলোতেও থাকবেন। আর সবাই জানেন আজকে আমাদের অ্যানুয়াল ডে, মানে সবাই তো এই দিনটার জন্য আমরা আশা করে থাকি। তো আজকে সেই দিনটা চলে এসছে, তো দেখতে দেখতে ভাবছিলাম যে কবে আসবে, বাট চলে এলো আজকে। অবশেষে আমরা পারফর্মও করলাম, জানি না কতটা করতে পেরেছি, সবই দাদার আশীর্বাদ। এবারে আপনারাই বলতে পারবেন দেখে যে কতটা ভালো করেছি। আজকে যেটুকুনি দাঁড়িয়ে করছি সবই দাদা। প্রথমেই জানাই যে আমার 1 বছর হলো মা নেই, কিন্তু মায়ের যে অভাবটা সেটা দাদা কখনো আমায় বুঝতে দেয় না, এমনকি আমি বুঝতে পারিও না এখনো পর্যন্ত, স্টিল নাও। তো দাদার জন্য আমার থেকে তো অনেক ভালোবাসা, দাদার পাশে আছি, সবসময় থাকবো, সারা জীবন থাকবো, যতটা পারবো দাদাকে আরো পাশে থেকে দাদাকে সাহায্য করব। টিচার ঠিক নয়, দাদা বলতে পারেন, নিজেদের একদম আপন, মানে একদম ডে 1 থেকে দাদার ক্লাসে আমরা সব ছেলেরা একসাথে আছি। ডে 1 থেকেই তিলে তিলে এই ক্লাসটা আমরা এতদূর আজকে আসতে পেরেছি। কতটা কি সাকসেস হয়েছি জানি না, তো এতদূর আসতে পেরেছি, এটাই অনেক। আপনাদের আশীর্বাদ থাকলে আরো অনেক দূর যেতে পারবো।
এটাই আশা রাখি, আপনারাও আশীর্বাদ করবেন যাতে আমরা অনেক বড় হই, অনেক দূর এগোতে পারি। আর আজকের অনুষ্ঠান আপনারাই বলবেন কেমন লাগছে। আমাদের তো খুব ভালো লাগছে, আমরা ভীষণ এনজয় করে নাচ করছি। জানি না কতটা কি প্রেজেন্ট করতে পারছি, তবে নিজেদের 100% দিয়ে চেষ্টা করছি আপনাদের মনোরঞ্জন করার। ভীষণ ভালো লাগছে। এইটা আমরা এখানে যে কত স্টুডেন্ট আছি, এইটা আমরা একটা বেলঘরিয়া ব্রাঞ্চের আমরা স্টুডেন্ট। আর এই যে ডানলপের যে নক্ষত্র ডান্স ইনস্টিটিউট, এটা একটা মেন স্কুল। তো আমরা এই প্রথম অয়ন নাগের এই প্রথম পারফর্মটা করছি, তো ভীষণ ভালো লাগছে এত বড় একটা প্রোগ্রামে পারফর্ম করে। আজকে থেকে বলবো, স্যারের আমি প্রথমে কালী প্রোগ্রাম দেখেছিলাম অয়ন স্যার, মানে এতটাই ভালো লেগেছিল, মানে স্যারের প্রোগ্রাম দেখলে চোখ সরানোর মতন না, মানে একটা চোখের পাতা মনে হবে না যে আমরা নিচে করি, মানে এতটাই মুগ্ধ হয়ে প্রোগ্রাম দেখেছিলাম। তখন আমাদের যে বেলঘরিয়া ব্রাঞ্চ আছে শান্তনু কর্মকার, তো স্যারকে আমরা বলেছিলাম যদি এই স্যারটা আমাদের টিচার হয় তো কেমন হয়। তো স্যারের সাথে যোগাযোগ করে আমাদের স্কুলে নিয়ে গেছে। ইভেন আগের বছরও স্যারের প্রোগ্রাম বসে দেখেছি, এবছর পারফর্ম করছি, মানে নিজেকে খুব প্রাউড ফিল মনে হচ্ছে। স্যার আমাকে বলেছিলেন ফার্স্টেই যে তুমি আরো অনেক বড় হবে। আমি একটা নাচের স্কুল খুলতে চেয়েছিলাম, স্যার বলেছিল যে তুমি টাইম নাও একটু, তুমি তোমার মতো করে দাঁড়াও, দেন তোমার পাশে আমি আছি। এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। মানে আমি আগে ওড়িশি শিখতাম, সেখান থেকে এসেছি ভারতনাট্যমে। তো ভারতনাট্যমে অয়ন স্যারের হাত ধরে আসা একদিক থেকে, আর অয়ন স্যার আমাদের খুবই ধরে ধরে ডান্স শেখান, কোনো খুঁত রাখেন না। তো ওনার জন্য যে প্ল্যাটফর্মে আসতে পেরেছি সেটাই সব থেকে বড় ব্যাপার। এরা সবাই হচ্ছে আমার একটা পরিবার। যেমন আপনারা এখন এসছে এই টাইমটা, আপনারা কিন্তু আমাদের পরিবারেরই একজন হয়ে গিয়েছেন। তো সেই পুরো পরিবার মিলেই আমার এই কর্মকাণ্ডটা। তাই আমি চেষ্টা করছি যে যতটা ভাবে একটা পরিপূর্ণভাবে করা যায় সেটাই চেষ্টা করছি। আর একটা কথাই বলবো, যারা যারা মনে করছেন যে আমাদের এই কর্মকাণ্ডে আপনারা যোগ দেবেন, অবশ্যই আসতে পারে, আমি সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। মাধ্যমিক দেওয়ার পর থেকে নাচ নিয়ে ভাবনা আরম্ভ করেছিলাম অনেকদিন আগে থেকে। মাধ্যমিকের পর থেকে আমি আনুষ্ঠানিকভাবে আরম্ভ করি। তো আমার গুরুজি ছিলেন প্রথমে প্রবাল চক্রবর্তী, ওখান থেকে আমি যাই বৈশাখী ম্যাম, তারপর সুতপাবন প্রধান, এখন আমার যিনি গুরুজি যিনি এসছেন পারফর্ম করছেন আপনারা সবাই দেখবেন, দ্রাবিণ চ্যাটার্জি। তো এইভাবেই আমি পথ চলছি। আমরা সবাই জানি যে অনলাইন বা ইউটিউবের মাধ্যমে অনেক নাচের ব্যবস্থা করা হচ্ছে, তো সেইভাবে অনলাইন অনেক ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে। আর যদি আমি আর একটা কথাও বলি, তারা যদি সেখানে অ্যারেঞ্জ করতে পারে, আমি গিয়েও সেখানে করাইবেন। আমার প্রচণ্ডভাবে আমার স্টুডেন্টরা আগ্রহী যে তারা গিয়ে ক্লাস করাবে আমার সাথে। তো এভাবে একটা কথাই এখনো যখন সবাই আসে আমি বলি যে আপনারা কি ক্লাসে আসুন। পয়সা বা টাকা ছাড়া জানি আমরা কিছুই হয় না, কিন্তু দুস্থ পরিবার বা অনেক দারিদ্র সীমার স্টুডেন্টরা আমার কাছে আসে, কিন্তু এটা বলাটা উচিত না, তাও আমি বলছি। তো আমার বক্তব্য একটাই যে নিজের ইচ্ছা থাকলে, নিজের জোর থাকলে সেই জোর দিয়ে নিজের জায়গাটা করে নিতে হবে, এটাই বলা।